আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই মুহূর্তে তিনি সিজিওতে রয়েছেন, কিন্তু ইতিমধ্যেই লালবাজারেও আজকে তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সন্দীপ ঘোষ মূলত তাকে লালবাজারে তলব করা হয়েছে দুপুর 12টায় তলব বলে জানা যাচ্ছে, কিন্তু তিনি এখন সিজিওতে রয়েছেন। সকাল 9টায় কিছু সময় পর মূলত তিনি সিজিওতে পা রাখেন। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের অভিযোগে মূলত লালবাজারে তলব সন্দীপকে। একাধিক মামলায় ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। লালবাজারে সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে এই প্রথম। কারণ কলকাতা পুলিশ কেন এর আগে সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি বা করার দরকার মনে করেনি, এ নিয়েও কিন্তু কলকাতা পুলিশকে ভৎসনার মুখে পড়তে হয়। আজ বেলা 12টায় তলব করেছে লালবাজার বলে জানা যাচ্ছে। আমি সরাসরি এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করব লালবাজার থেকে। বিক্রান্ত রয়েছেন আমার সঙ্গে। বিক্রান্ত, এবার যেটা জানার চেষ্টা করবো যে লালবাজার যেরকম দুপুর 12টায় তলব করেছে, ইতিমধ্যে আমরা দেখলাম 9টার কিছু সময় পর সিজিওতে রয়েছেন এখন এই মুহূর্তে সন্দীপ ঘোষ। আপাতত সেখানেই তার জেরা চলছে। এদিকে লালবাজারেও তলব করা হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা উঠেছিল এতদিন কেন লালবাজারের তরফে সন্দীপ ঘোষকে ডাকা হয়নি বা একবারও ডাকার তারা দরকার মনে করলেন না। দেখো, আজ থেকে নয়, লালবাজারের পক্ষ থেকে যে কারণে তাকে ডাকা হয়েছে, যেমন একদিকের কারণটা হচ্ছে নির্যাতিতার নাম এবং পরিচয় প্রকাশ করা, তার পাশাপাশি 2021 সাল থেকে তিনি যখন আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন, তারপর একাধিক বেনিয়ম অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ ওঠে। কিন্তু তখন কেন, অর্থাৎ 2021 সাল থেকে আজ 2024, ওয়াকিবহল মহল থেকে আরম্ভ করে বিরোধীদের প্রশ্ন, এতদিনে কেন সময় পায়নি লালবাজারের পুলিশ টিম? আজ যখন লালবাজারের পক্ষ থেকে যখন আর.জি. কর মেডিকেল কলেজে যখন এত বড় একটি ঘটনা, কাদম্বিনীর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে সিবিআই, তারপরেও আজকে 6ষ্ঠ দিনের জন্য তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরার মুখে পড়ছেন। কিন্তু 2021 সাল থেকে 2024, 4 বছর সময় কেন লাগলো যে তার এই যে অর্থনৈতিক দুর্নীতির বিষয় আনতে? অভিযোগ তো আজকে থেকে হয়নি নতুন করে, এর আগেও 2021 সাল থেকে একের পর এক অভিযোগ হয়েছে, একের পর এক মামলা হয়েছে। তাহলে তখন কেন পুলিশের নজর এড়িয়ে গেল? আজকে তাকে সিট গঠন করে তাকে লালবাজারে তলব করা হচ্ছে, যখন সিবিআই ইতিমধ্যেই তাকে বারংবার, আজকে 6ষ্ঠ দিনের জন্য তিনি সিজিও কমপ্লেক্সে গেছেন, সিবিআইয়ের যে দপ্তর রয়েছে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আজকে দুপুর 12টার সময় তাকে কিন্তু লালবাজারে আসার কথা। তাহলে যেখানে সিবিআই তদন্ত করছে, জিজ্ঞাসাবাদ করছে, তার মধ্যে ফের লালবাজারে তলব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার এই প্রশ্নটা তুলেছে পুলিশের, কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের এতদিন সময় লাগলো কেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছিল সেই অভিযোগের বিষয় তদন্ত করতে? এই প্রশ্ন যেমন থাকছে, তার পাশাপাশি এখন দেখার তিনি আজ সকাল 9টার কিছু সময় পরে যেমন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরে কাদম্বিনীর হত্যাকাণ্ড, ধর্ষণ এবং খুনের ঘটনায় তার বিরুদ্ধে যে তদন্ত চলছে, সিবিআইয়ের হাতে যে তদন্তভার রয়েছে, সেই তদন্তভারের সময় যেমন জিজ্ঞাসাবাদ করার জন্য একটা প্রশ্ন উঠছে না, এতদিন পর্যন্ত লালবাজারে কোনো তৎপরতা নজরে আসেনি, কিন্তু বিষয় হচ্ছে যে এবার সিবিআইয়েরও তলব রয়েছে, সিবিআই তাকে ডাকছে, আজও তিনি গিয়েছেন। অন্যদিকে আজকে থেকে 12টায় তলব করা হয়েছে। কোথাও কি একটা গ্রেফতারির আশঙ্কা, গ্রেফতারির জায়গা তৈরি হয়েছে লালবাজারের তৎপরতা? দেখো, এখনো অবধি কিন্তু যারা যে এই ঘটনায়, অর্থাৎ এই যে আর্থিক দুর্নীতি 2021 সাল থেকে, সেই তদন্তে কিন্তু ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে, এবং তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সন্দীপ ঘোষকে, এবং সেই জিজ্ঞাসাবাদে যদি সঠিক তথ্য ঠিক মতো দিতে না পারেন, তাহলে হয়তো তাকে গ্রেফতারের মুখে পড়তে হবে বা গ্রেফতারের সামনাসামনি হতে পারে। কিন্তু প্রশ্ন এখন একটাই, জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে ওয়াকিবহল মহল, রাজ্য বিরোধী থেকে আরম্ভ করে যে সমাজ, প্রত্যেকের একটা প্রশ্ন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তো আজকে নতুন নয়। 2021 সালের পর থেকে একাধিক অভিযোগ, কলেজ ক্যাম্পাসে টাকা নিয়ে ক্যাফেটেরিয়া তৈরি করা, আপাতভাবে সিজিওতেই রয়েছেন সন্দীপ ঘোষ, তাকে সেখানে তলব করা হয়েছে, তিনি সেখানে গিয়েছেন। এখন লালবাজারে দুপুর 12টার সময় তাকে ডাকা হয়েছে, তিনি এখানে আদৌ আসতে পারেন কিনা, এসে পৌঁছতে পারেন কিনা, সেটাও তো সময় বলবে।